এটা কি সেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া? দেখেই তো মনে হচ্ছে না আবারও সেই হার ইংল্যান্ডের কাছে। ভাই লজ্জাজনক যেসব হারগুলো হারছে, যেন বিশ্ব রেকর্ড গড়ছে, যেখানে অন্য অন্য দল রান করে হোক টিম জিতে রেকর্ড করছে, টিম ইন্ডিয়া সেখানে হার দিয়েই রেকর্ড গুলো গড়ছে। সেই গৌতম গম্ভীর, অনেকেই বলছে ক্যাপ্টেন্সির জন্য ম্যাচ হেরে যাচ্ছে। এটা আমি বলবো কখনোই না, কারণ ক্যাপ্টেন্সি হয়েও তিনি একার দমে লড়ছে। ভাই একটা ক্যাপ্টেন হয়ে তিনি রান করবে, বোলিং করবে, এগুলো তো সম্ভব নয়। ক্যাপ্টেন হয়ে তার দল পরিচালনা করা বা ব্যাটিং এ রান করা, যদি বোলিং হয় বোলিং এ পারফরমেন্স করা। যেখানে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটার দাঁড়াতে পারছে না, সেখানে শ্রেয়াস আইয়ার বুদ্ধিমত্তার সাথে খেলে একটা দুর্দান্ত রান করেছে। ভাই ৮০ রানের যে পারিটা খেলেছে, সেটা একমাত্র সেই শ্রেয়াস আইয়ারের জন্য সম্ভব হয়েছে। এটা একটা ক্যাপ্টেন হয়ে তার কাজটা করে দিয়েছে। যেখানে আমরা আয়ারল্যান্ডের মতো দলের কাছে আমরা হেরে আসছি, টি-20 দল, সেই দুটো দল নিয়ে খেলতে হয় টিম ইন্ডিয়ার। এই দলগুলো যে গৌতম গম্ভীরের একেবারে নিজের মতো করে তৈরি করছে, যে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা সেই সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হচ্ছে। সেই রোহিত শর্মা যে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল, তাকেও বাদ দিয়েছে ওডিআই ম্যাচ থেকে ক্যাপ্টেন্সি। এবং সেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভাই সূর্যকুমার যাদব, তাকেও বাদ দিয়েছে এই গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার কোন কোচ এখনো পর্যন্ত যেসব রেকর্ড গুলো গড়তে পারেনি, সেই গৌতম গম্ভীর কোচ হয়ে সেই রেকর্ড গুলো গড়ছে। আসলে কি এই গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার ক্রিকেটের জন্য কিছু সফলতা করতে চায়, না একেবারে বেজ্জতি করছে? যেটা টিম ইন্ডিয়ার একেবারে 30 বছরের রেকর্ড, 10 বছরের রেকর্ড, 20 বছরের রেকর্ড গুলো ভাঙছে সেই গৌতম গম্ভীরের অধীনে। সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে আসছে এবং নিউজিল্যান্ড ঘরের মাঠে এসে হারাচ্ছে সেই গৌতম গম্ভীরদের অধীনে, এবং অস্ট্রেলিয়া, এবার ইংল্যান্ড, শ্রীলঙ্কা, প্রায় সব দলই আমাদের একেবারে ধুইয়ে দিচ্ছে। এবার অন্য অন্য দল ভাবছে ভাই, যেখানে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, তারাও ভাবছে আমাদের সাথে এবার খেলা হবে, ভাই দেখিয়ে দেব সেই টিম ইন্ডিয়াকে। কারণ এবার তো হাস্যকৌতুক একটা ইন্ডিয়া ক্রিকেট দল হয়ে গেছে, যে সবার কাছে একটা হাস্যকৌতুক তৈরি হয়ে গেছে। তাই গৌতম গম্ভীরের অধীনে যেসব রেকর্ড গুলো করছে, সত্যি ভাবাচ্ছে এবার টিম ইন্ডিয়াকে। কারণ কালকের ম্যাচে 20 ওভার শেষে টিম ইন্ডিয়া 159 রান করেছে, সেখানে ইংল্যান্ড ভাই 13 ওভারে রানটা চেস করে দিচ্ছে। কিন্তু সেই তিলক বর্মা, তিনি কি করে বারবার চান্স পাচ্ছে, এটাই তো বুঝতে পারছি না। কারণ কালকের ম্যাচেও তিলক বর্মা যেখানে নেমেছিলেন, সত্যি সেখানে রান করা দরকার ছিল। শ্রেয়াস আইয়ার যেভাবে ব্যাটিং করছিল, তার সাথে তাল দিয়ে ব্যাটিং করাটা দরকার। কিন্তু সেই তিলক বর্মাকে বারবার চান্স দেওয়া হচ্ছে। সেটা কি গৌতম গম্ভীরের পরিচিত ক্রিকেটার, না ঘরের ছেলে, এটাই বুঝতে পারছি না। ভাই সেই চ্যাম্পিয়ন সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তাকে খেলানো হচ্ছে না, কিন্তু তিলক বর্মা বারবার চান্স পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই গৌতম গম্ভীরের যে রেকর্ড গুলো করছে, সেটা কি সত্যি টিম ইন্ডিয়ার প্রাপ্য? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।